এখন আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট সি এর 2017-18 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? যে এক ব্যক্তির 12 জন বন্ধু আছে, তাদের মধ্যে 8 জন আত্মীয়। তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন, যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন। আবারও পড়ছি, যে এক ব্যক্তির 12 জন বন্ধু আছে। এখানে কি বলেছে? এক ব্যক্তির বন্ধু আছে কয়জন? 12 জন। ঠিক আছে, 12 জন বন্ধু আছে। তো তাদের মধ্যে 8 জন হচ্ছে কি আত্মীয়। এই যে 12 জন যে বন্ধু রয়েছে, এই 12 জন বন্ধুর মধ্যে আত্মীয় হচ্ছে কয়জন? 8 জন। তিনি কত প্রকারে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন, যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন। আচ্ছা, এখানে দেখেন, এই যে 12 জন বন্ধুর মধ্যে আত্মীয় রয়েছে কয়জন? 8 জন। তো তাহলে আত্মীয় ছাড়া বন্ধু কয়জন রয়েছে? আত্মীয় ছাড়া বন্ধু কয়জন? 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে আত্মীয় ছাড়া বন্ধু হচ্ছে আত্মীয় নয় এমন বন্ধু রয়েছে কয়জন? 4 জন। এখন বলছে এই যে 12 জন বন্ধুর হতে কি বলছে? 7 জন বন্ধুকে সে নিমন্ত্রণ করবে। এই 12 জনের মধ্য থেকে সে নিমন্ত্রণ করবে কজন? কাকে? 7 জনকে। 12 জনের মধ্য থেকে 7 জনকে সে নিমন্ত্রণ করবে। বলছে যাদের মধ্যে 5 জন কি থাকবে? আত্মীয় থাকবেন। এই যে 7 জন বন্ধুকে যে সে যে নিমন্ত্রণ করবেন, তাদের মধ্যে আত্মীয় থাকবে কয়জন? 5 জন। তাহলে 7 জনের মধ্যে যদি 5 জন আত্মীয় থাকে, তাহলে বাকি 2 জন কী হবে? আত্মীয় নয় এমন বন্ধু, তাই না? আমরা 12 থেকে 7 জনকে নির্বাচিত করব বা বাছাই করব, ঠিক আছে? তো 12 থেকে 7 জনকে আমরা সরাসরি কিন্তু এভাবে বাছাই করতে পারি, তাই না? যে 12 থেকে 7 জনকে আমরা যে নিমন্ত্রণ করব, তো 12 থেকে 7 জনকে কীভাবে নিমন্ত্রণ করতে পারি? আমরা যদি সরাসরি 12C7 এভাবে যদি আমরা বের করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হবে। কেননা এখানে নিচে এই যে শেষের দিকে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, এই যে 7 জনকে যে আমরা নিমন্ত্রণ করব, এই 7 জনের মধ্যে 5 জন অবশ্যই কী থাকবে? আত্মীয় হতে হবে। এই যে তার যে 8 জন যে বন্ধু আত্মীয় রয়েছে, এই 8 জন আত্মীয় বন্ধুর মধ্যে কয়জন থাকবে? অবশ্যই 5 জন থাকবে। সরাসরি যদি 12C7 করি, অর্থাৎ 12 থেকে 7 জন বন্ধুকে যদি আমরা নিমন্ত্রণ করি, তাহলে দেখা যাবে কি এই 7 জনেই কি তার যে আত্মীয় বন্ধু রয়েছে, অর্থাৎ বন্ধুর মধ্যে যে আত্মীয় রয়েছে যারা 7 জনই হতে পারে। অথবা দেখা যাবে যে 4 জন হচ্ছে আত্মীয় নয় এমন বন্ধু, আর 3 জন হচ্ছে আত্মীয়র মধ্য থেকে এমন 7 জনকে নিমন্ত্রণ করা হতে পারে। কিন্তু এখানে কন্ডিশন দেওয়া রয়েছে 5 জন আত্মীয় বন্ধু থাকবে, অর্থাৎ 5 জন সেই বন্ধু থাকবে যারা হচ্ছে আত্মীয়, আর বাকি 2 জন থাকবে কি আত্মীয় নয় এমন বন্ধু হতে হবে। তাহলে আমরা কি সরাসরি 12C7 এটা আমরা করতে পারবো না। আমাদের যেটা করতে হবে, যেহেতু 5 জন আত্মীয়, তাহলে আমাদের করতে হবে কি এই যে 8 জন যে তার বন্ধু যারা হচ্ছে আত্মীয়, এখান থেকে আমাদেরকে 5 জনকে নিমন্ত্রণ করতে হবে। এই 8 জনের মধ্য থেকে 5 জনকে আলাদাভাবে কী করতে হবে? নিমন্ত্রণ করতে হবে। আর বাকি যে 2 জন, এই 2 জনকে কী করতে হবে? এই যে আত্মীয় নয় এমন বন্ধু কয়জন? 4 জন। এই 4 জনের মধ্য থেকে আমাদের কী করতে হবে? 2 জনকে নির্বাচিত করতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এই আত্মীয় নয় এমন 4 জন থেকে 2 জন, আর আত্মীয় হয় এমন বন্ধুদের 8 জন বন্ধু থেকে কয়জনকে? 5 জনকে নির্বাচিত করতে হবে। এখন এই যে 2 উপায়, হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে যে আত্মীয় নয় এমন
4জন বন্ধু থেকে 2জন কাকে আমরা যেভাবে বাছাই করব। আবার এই যে আত্মীয়, হ্যাঁ এই যে 8জন যে তার বন্ধু যারা আত্মীয় তাদের মধ্যে থেকে কজন কাকে 5জন কাকে আমাদের কী করতে হবে, বাছাই করতে হবে। এই যে এই দুটার যে রেজাল্ট, এই দুটির রেজাল্টকে আমরা যদি আমরা গুণ করব, অর্থাৎ যেহেতু এই যে ঘটনা দুটি একটি আরেকটির উপর নির্ভরশীল, সেহেতু এখানে আমাদের কি করতে হবে, গণনার গুণনবিধি প্রয়োগ করতে হবে। আর গণনার গুণনবিধি হচ্ছে কি, এই যে রেজাল্ট দুটি সেই রেজাল্ট দুটিকে গুণ করতে হবে। গুণ করলেই যে আমরা রেজাল্টটি পাবো সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে দেখেন, এখানে যে আমরা 7 জনকে যে নিমন্ত্রণ করব, হ্যাঁ যাদের মধ্যে 5জন আত্মীয় থাকবে, তাহলে 5জন আত্মীয়কে কি এই যে 8জন যে আত্মীয় বন্ধু রয়েছে, এই 8জন আত্মীয় বন্ধু থেকে 5জনকে আমরা এইভাবে আমরা কি করতে হবে, বাছাই করতে পারবো। আর 4জন যে আত্মীয় নেই এমন বন্ধু রয়েছে, ওই 4জন বন্ধুর মধ্যে থেকে 2জন বন্ধুকে আমরা এইভাবে নির্বাচন করতে হবে। তাহলে কি এখানে 5 আর এখানে 2, টোটাল হয়ে গেল কত, 7। ঠিক আছে, তো আমরা 4C2 প্লাস 8C3 এই দুইটার মান নির্ণয় করে ক্যালকুলেশন করলে আমরা আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। এখানে এই যে 4C2 এবং 8C5 আমরা কেন নিলাম, পূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার যদি r সংখ্যক জিনিস আমরা বাছাই করতে চাই, তাহলে যে সূত্র সেটা হচ্ছে কি NC। আর NCR সমান আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, হ্যাঁ n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে 4C2 সমান আমরা কি লিখতে পারবো, এই সূত্র অনুসারে। ঠিক আছে, 4 উপরে কী রয়েছে, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, গুণন এখানে 8C5কে আমরা কীভাবে লিখতে পারবো, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 4 থেকে 2 বিয়োগ হলো কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কি 8 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল, এর থেকে 5 বিয়োগ হলো কি 3 ফ্যাক্টোরিয়াল। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটা কাজ করব, কি নিচে রয়েছে কি 2 ফ্যাক্টোরিয়াল, তাই না, আমরা এখানে যেহেতু এগুলো ছোট সংখ্যা সেহেতু আমরা এখানে মানগুলো বসিয়ে দিতে পারি, খুব একটা সমস্যা হবে না এটার ক্ষেত্রে। ঠিক আছে, যে 4 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি, যে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। আর 2 ফ্যাক্টোরিয়াল বলতে কি 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1। এখন এখানে এই 8 ফ্যাক্টোরিয়াল, আমরা 8 ফ্যাক্টোরিয়ালকে একটু কাজ করব, সেটা হচ্ছে কি 8 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি, যে 1 থেকে 8 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে আমরা কি বলি, 8 ফ্যাক্টোরিয়াল বলি, তাই না। নিচে যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল রয়েছে সেই জন্য আমরা কাজ করব কি 8, 7 এবং 6কে 8 ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে আমরা বের করে নেব। তাহলে কি 8, 7, 6 আমরা কি করলাম 8 ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিলাম। তাহলে এখানে কি থাকতেছে বাকি 1 থেকে 5 পর্যন্ত, তাই না। আর 1 থেকে 5 পর্যন্ত যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর গুণফল, তাদের গুণফলটাকে আমরা কি লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ভাবে লিখতে পারি। এই কাজটাই করব আমরা, এটা এখানে আমরা এখন বসিয়ে দেবো। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি, 8 × 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল। আর নিচে রয়েছে কি 5 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি, যে 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল 3 × 2 × 1। এখন দেখেন 5 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, হ্যাঁ উপরে রয়েছে কত 6, নিচে 3, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2, এখানে রয়েছে 8, এখানে নিচে রয়েছে কি 2, তাহলে 8কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে উপরে হয় কি 4। আবার এখানে দেখেন 2 কেটে যায়, উপরের 4 নিচে 2, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে উপরে থাকে কি 2 × 3, নিচে 1 লেখার দরকার নেই, ইন্টু এখানে দেখেন এখানে কি থাকে 4 × 7 × 2, নিচে 1। এখন দেখেন আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 4 × 7 = 28, 28 × 2 = 56, আর এখানে কি 3 × 2 = 6, তাহলে 6 × 56, তাই না। এখন দেখেন 56 এবং 6 গুণ করলে কি হয় 6 6 কি 6 6 36, 36 এর 6 হাতে গেলো 3, 5 6 30, 30 3 কত
কত 33, 6 6 থাকলে 3, 5 30, 3 33, তাহলে 6 এবং 56 গুণ করলে কত হয় 336। এটা হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে কি গ। তাহলে আমরা কি করতে পারি যে এক ব্যক্তির 12 জন যে বন্ধু রয়েছে তাদের মধ্যে কি 8 জন আত্মীয়, তো তিনি 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করবেন যেখানে 5 জন আত্মীয় থাকবে। তো এই 12 জনের মধ্যে থেকে 7 জনকে উনি নিমন্ত্রণ করতে পারবেন কতভাবে 336 উপায়ে, যেখানে কি করবে 5 জন আত্মীয় বন্ধু থাকবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আশা করি উপকৃত হবেন। আর একটা কথা বলে রাখি, যারা ম্যাথে দুর্বল তারা, বিশেষ করে তাদের কথা বলছি, তারা যদি বিবি ম্যাথ একাডেমির ফেসবুক পেজে আপলোডকৃত যে ভিডিওগুলো এবং ইউটিউব চ্যানেলে যে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো যদি আপনারা সিরিয়ালি দেখে থাকেন, আশা করি ম্যাথে আর কোনো দুর্বল থাকবে না এবং আপনারা চাকরি পরীক্ষায় ভালো করতে পারবেন। অথবা যারা এসএসসিতে পড়তেছেন বা ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তারা বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, আশা করি আপনাদের ম্যাথে একটা ভালো প্রিপারেশন হবে। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।